এটা অন্য কোনো দেশ বা শহরের নয়, এই ছবি রাজধানী ঢাকার ধানমন্ডি লেকের। ছোট ছোট বাক্স ভর্তি বইয়ের সমাহার, যা নজর কাটছে এখানে আসা মানুষগুলোর। শুরুতে মনের মধ্যে কিছুটা ধাক্কা লাগলেও কাছে গিয়ে ভুল ভাঙে অনেকেরই। আগ্রহ নিয়ে হাতে নেন শেলফে থাকা বই। এমন পরিবেশে অবসর সময়টাকে কাজে লাগাতে এর চেয়ে ভালো আর কি হতে পারে? উদ্যোগটা আসলে অনেক ভালো আর কি বলা যায়। সময় কাটানোর জন্য আসলে এটা অনেক ভালো উদ্যোগ। মিডিয়ার যে যুগটা আর কি, সবাই তো ফোনে বেশি আসক্তি আর কি, ফোনের উপর, তারপরে ভিডিও গেমস, অন্যান্য সাইডে অনেক আর কি। তো এই জায়গা থেকে বইয়ের বিষয়টা অনেক ভালো। বই পড়াটা সবার জন্যই ভালো। তা আমি বলবো আসলে সবাইকে বেশি বেশি বই পড়ার জন্য। লেকের বিভিন্ন জায়গায় সাজানো আছে 15টি বুককেস। ঘুরতে আসা সবার দৃষ্টি বইয়ের খোপের দিকে। আনন্দ, উৎসাহ আর ভালো লাগা যেন তাদের চোখে মুখে। আসলেই অসাধারণ একটা উদ্যোগ। আসলে আপনার এই যে একটা সুন্দর পরিবেশের মাঝখানে এত সুন্দর একটা বক্স করে রাখা, আসলে অসাধারণ। একটু পড়তে পারতেছি, একটু জ্ঞান সঞ্চয় হচ্ছে, এই আর কি, খুবই ভালো লাগে। এই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়েছি। আমরা দুজনে এত সুন্দর একটা উদ্যোগ কে নিয়েছে। তো দেখতে দেখতে দেখলাম যে এখানে লেখা আছে যে বইগুলো আমরা পড়তে পারবো, এবং আমি চাইলে আমার ব্যাগ থেকে বই এখানে রেখেও দিতে পারবো। তো আমি কয়েকটা বই দেখছি, খুবই ভালো লাগছে আমার কাছে। এখানে ভালোবাসার বই, রোম্যান্টিকটা একটু বেশি, যেমন সহজ কথার দোষ আর কাছের তুমি দূরের তুমি, অনেক সুন্দর সুন্দর বই এখানে আমরা দেখছি। খুবই ভালো লাগছে। উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে স্পেশালি ধন্যবাদ। এই যে এত সুন্দর একটা উদ্যোগ, এটা আসলে প্রশংসনীয়। এটা আমার কাছে দারুণ লাগছে, কারণ মানুষ তো আসলে চায় একটু শান্তি বা নিজেকে অন্য জগতে নিয়ে যাওয়া, নিজেকে অন্যভাবে উপলব্ধি করা। তো সেটা আসলে নিজের বিভিন্ন ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। তো এখানে যখন জগিং করতে আসে বা নিজের শরীরচর্চায় একটু আসে, একটু বই দেখলো, খুললো, এটা আসলে দারুণ ব্যাপার। এটা তো সচরাচর সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। শেলফ থেকে যে কেউ পড়তে পারেন ভিন্ন ভিন্ন লেখকের বই। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি লেকের এই যে একটি বুক সেলফ, সেটির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটু দেখবার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখাতে চাই এখানে কি ধরনের বই থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন লেখকের বই এখানে আছে। একটি আমি দেখাতে চাই, মাতৃত্ব, আমিনা তাবাসসুম, তিনি লিখেছেন। আছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বই। এরকম বেশ কয়েকটি বই আছে। হুমায়ুন আহমেদের জনম জনম আমরা দেখতে পাচ্ছি। তো এর বাইরে নিচে আরেকটি লেখা আছে, যারা এই বইয়ের শেলফ করেছেন, এখান থেকে বই পড়ুন, পড়া হলে যত্ন করে বুক কেসে রেখে দিন। বই বাড়িতে নেওয়া যাবে না। বুক কেস এবং বইয়ের জন্য তারা ডোনেট করার জন্য একটি নাম্বার দিয়েছেন। এর নিচে আরেকটি লেখা আছে, এখান থেকে বই পড়ুন, পড়ার শেষে যত্ন করে আবার বুক কেসে রেখে দিন। অর্থাৎ দর্শক, এই যে একটি মহতী উদ্যোগ, সেটির আরও ছড়িয়ে পড়ুক দেশের বিভিন্ন প্রান্তে, এমনটি প্রত্যাশা সবার। এমন মহতী কার্যক্রমের উদ্যোক্তা বইপ্রেমী জাকিয়া রায়হানা রূপা। ফেসবুকের একটি ভিডিওতে জার্মানির রাস্তা ও বাস স্টেশনে বইয়ের ছোট ছোট শেলফ দেখেই অনুপ্রাণিত হন। তার চাওয়া, আগামীর বাংলাদেশ এগিয়ে যাক বই পড়ার মধ্য দিয়েই। এই দেশের মানুষকে শিক্ষিত হতে হবে। মানুষ যত বেশি শিক্ষিত হবে তত বেশি দেশের ঝামেলা কমতে থাকবে। প্রত্যেকটা মানুষকে এখন নিজের স্বার্থের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শিক্ষিত হওয়া উচিত। আর সেটার জন্য একটাই উপায়, বই পড়তে হবে। আমরা শিক্ষিত জাতিতে, যত বেশি শিক্ষিত জাতিতে পরিণত হব, তত বেশি আমাদের দেশের ঝামেলা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। আর সরকারকে আহ্বান জানাবো, সরকার যেন বড় বড় বুক সেলফ রাস্তাঘাটে, স্টেশনে, বড় বড় পার্কে, এগুলোতে স্থাপন করেন। আমার উদ্দেশ্য একটাই, আমরা অসভ্য আর বর্বর থেকে মানুষে রূপান্তরিত হই। মানুষ হওয়াটা খুব বেশি দরকার এখন। এমন প্রত্যাশা দেশের সব মানুষের। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা।